মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার ওয়াশিংটনের ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠককালে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের মালিকানা আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত। এটি শুধু আমেরিকার নিরাপত্তার জন্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প তার বক্তব্যে উল্লেখ করেন, গ্রিনল্যান্ডের উপকূলের আশেপাশে রাশিয়া এবং চীনের কার্যক্রম বেড়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তিনি আরও বলেন, আমাদের অনেক প্রিয় খেলোয়াড় রাশিয়া এবং চীন এই অঞ্চলে ঘোরাঘুরি করছে, যা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। এদিকে গ্রিনল্যান্ডের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী মিউটে এগারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক প্রতিক্রিয়া জানিয়েছেন, আমরা বিক্রির জন্য নয় এবং কখনো এমনটা ঘটবে না। আমরা দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম করছি এবং এটি বৃথা যেতে দেব না। গ্রিনল্যান্ডের ডেমোক্রেটিক পার্টির নেতা জেন্স ফ্রেডেরিক নিলসেনও ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করেছেন এবং বলেছেন, আমরা গ্রিনল্যান্ডের স্বার্থে একত্রিত হয়ে তাকে রক্ষা করব। এছাড়া ট্রাম্পের আগের মেয়াদেও এই দ্বীপটি কেনার ইচ্ছা প্রকাশ করেছিল, তবে ডেনমার্ক তখনও স্পষ্টভাবে জানিয়েছিল যে গ্রিনল্যান্ড বিক্রি হবে না। এর আগে 2019 সালে তিনি কৌশলগত কারণে গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা করেছিলেন।